ওকে, সো এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা করছিলাম, মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে আমরা আসলে কি প্ল্যান করছিলাম, কিভাবে প্ল্যান এক্সিকিউট করছিলাম, আমরা দিন পেপারে লিখছিলাম। মনে হয় এটা রিমুভ হয়ে গেছে, আমি যদি ইনকগনিটো মোডে করছিলাম এক্সেলের। আর সমস্যা নেই। যাই হোক, so আমাদের আশা করি রিকোয়ারমেন্ট মনে আছে। তো এখন যেটা বাকি আছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটা হচ্ছে ফর্ম বাকিতে। ডেটাগুলো এখন আর এখান থেকে আমরা ডেটা লোড করব না। আমি একটা ফর্ম তৈরি করব, ওই ফর্ম থেকে হয়তো ডেটাগুলো। টেলিভিশনের সম্প্রচার 7 দিন বন্ধ থাকবে। আচ্ছা, পক্ষের আইনজীবী দুরকম কথা বলেন। ওকে। তো খেয়াল করেন তো আমাদের এখানে এতগুলো ডেটা আমরা রাখছিলাম, এখন আমরা ফর্ম থেকে নিব। ঠিক আছে, মানে একটা ফর্ম থাকবে, ফর্মে সাবমিট করবো, ডেটাগুলো জমা হবে, ওইখান থেকে আমরা হয়তো ফিল্টারিং গুলা কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ফর্ম বানানোর দরকার, কম্পোনেন্টস এ চাই। তো কম্পোনেন্টস থেকে আমি দিলাম হচ্ছে এক্সপেন্স। তো এখন আমরা জাস্ট হচ্ছে এখান থেকে একটা কম্পোনেন্ট রেডি করে ফেলি, এক্সপেন্স ফর্ম। তো এখন যদি আমরা যাই, এখানে কোনো ফর্ম আসবে না, আমরা আপাতত এটাকে এক্সপোর্ট বা হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স নিয়ে আসবো। আমাদের এখানে আছে বিষয়গুলো, ওটাকে আমি ইনকাম কপি দিতে পারি। ফর্ম আপাতত কোনো এটা পাঠাই নাই, তো নর্মালি ওভাবে রাখলাম। পরে গিয়ে যখন যেটা প্রয়োজন হবে আমি পাঠাই দিই। ওকে, এক্সপেরিয়েন্স ফর্ম। ওকে, সো পুরোটাকে আমরা চাইলে একটু র্যাপ করতে পারি। ঠিক আছে, পুরোটাকে আমরা চাইলে একটু র্যাপ করে নিতে পারি আর কি। আচ্ছা, তো র্যাপ করার জন্য ধরেন হচ্ছে আমি একটা আলাদা করে কি বলে এটাকে, একটা ডিভ নিতে পারি বা সেকশন নিতে পারি। সেকশনের মধ্যে আমি র্যাপ করে নিলাম, আর এই সেকশনের ম্যাক্সিমাম উইডথ দিতে হবে। আচ্ছা, ম্যাক্স উইডথ চলবে। আর হচ্ছে উপরে একটা স্পেসিং দরকার আছে আমাদের, স্পেসিং এর জন্য আমি হচ্ছে এমটি হবে। আচ্ছা, আপাতত রাখি, পরে গিয়ে যখন প্রয়োজন হয় আমরা আর কিছু অ্যাড করবো। সো লাস্টে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রিয়াক্ট টু ফর্ম বলে কিছু একটা আছে। ঠিক আছে, এখন রিয়াক্টে আপনারা ফর্ম বানাইতে পারবেন, আমিও জানি আপনারা জানেন। এখন এটা যদি আরো ফ্লেক্সিবল হইতে বানানো যায়, যেখানে তারা আমার ভ্যালিডেশন থেকে শুরু করে সবকিছু হ্যান্ডেল করবে, সেটা আমার জন্য বেটার না? সো এটার জন্য সবচেয়ে প্রচলিত বা সবচেয়ে বেশি পপুলার, সবচেয়ে বেশি ইউজ হচ্ছে রিয়াক্ট টু ফর্ম। সেটার মাধ্যমে ফর্ম গুলো খুব ইজিলি হ্যান্ডেল করা যায়। ওকে, এটা টাইপস্ক্রিপ্ট ভার্সন আছে, নরমাল ভার্সন আছে। সো গেট স্টার্টে ক্লিক করলে দেখেন প্রথম হচ্ছে ইনস্টল করে নিতে হবে, কুইক স্টার্ট। তো এটা আমি আমার প্রজেক্টে অ্যাড করে, যেহেতু আমি হচ্ছে ইয়ার্ন ইউজ করতেছি। ইয়ার্ন অ্যাড, তো প্যাকেজটা আমার অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট। আচ্ছা, এখানে কি ইনস্টল হয়েছে এটা একটু দেখে নেব। পাইলাম। আমার প্যাকেজ অ্যাড হয়ে গেছে, আর সমস্যা নাই। তো এখন একটা কাজ করি, আমরা এটাকে ইম্পোর্ট করার ট্রাই করি। ধরেন হচ্ছে আমি এখানে দেখেন, যদি আমরা রিয়াক্ট হুক ফর্ম ইউজ করার ট্রাই করি, তো এখানে দুটো অপশন আছে, জাভা স্ক্রিপ্ট ভার্সন আছে, টাইপ স্ক্রিপ্ট ভার্সন আছে। তো আমরা যেহেতু টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি না, জাভা স্ক্রিপ্ট ইউজ করতেছি, আমি এখানে জাভা স্ক্রিপ্টে ক্লিক করবো। ক্লিক করার পর দেখে খুবই ইজিলি এটাকে করা যায় আর কি। সো প্রথমে হচ্ছে ওদের ইউজ ফর্ম একটা হুক আছে। ঠিক আছে, এই ইউজ ফ্রম হুকটা আমরা যদি ইউজ করি, তখন এখান থেকে কিছু জিনিস তারা মানে নিয়ে আসছে আর কি, কিছু ফিচার্স, যেমন রেজিস্টার, হ্যান্ডেল, সাবমিট, ওয়াচ, ফর্ম স্টেট, জিনিসগুলো কি তারা আলাদা করে নিয়ে আসছে। ওকে, তো আমরা ওই জিনিসগুলো কি মানে নিয়ে এসে ইউজ করতে পারি আর কি। আচ্ছা, তো কিভাবে নিয়ে আসতে পারি এটাও দেখবো। তো প্রথমে হচ্ছে আমরা একটা ফর্ম বানাই ফেলি। তো ফর্ম বানানোর জন্য আমি কি করলাম, ডেজি ওয়েতে চলে গেলাম।
যেহেতু এখানে অলরেডি অনেকগুলো অপশন আছে ফর্মের, আমি এখানে একটু যাবো কম্পোনেন্টস। আমার মনে হয় ডিরেক্টলি নাই, ইনপুট ফিল্ডও থাকতে পারে। কলাপস ড্রপ ডাউন ফাইল ইনপুট, ফাইলও লাগবে না আমাদের, টেক্সট ইনপুটটা ইউজ করতে পারি। তো এখন ফ্যাক্ট হচ্ছে আমার কাছে অনেকগুলো অপশন আছে, ওরা যেমন রেডি করে রাখছি ইমেল, ফোন নাম্বার সহ, ইভেন উইথ শর্টকাট। এটা নিয়ে নিই, আমাদের কোনটা লাগতে পারে দেখি। টাইপ হেয়ার, ওটা নিয়ে নিই, একটা কাজ করে সার্চ, এখানে আইকন সহ আছে। আমি আইকন ছাড়া করতে দিই, ডিজাইন ফর্ম দেন। ওকে, আমাদের প্রাইমারি কালার হচ্ছে এটা, নিয়ে নিই বর্ডার জাস্ট প্রাইমারি। আর একটা ফর্ম নিজেরা তৈরি করেছিল। ওকে, ঠিক আছে, জাস্ট একটা ইএসটিএম ডিলোড দিচ্ছি, আমার ইএসটিএম ভার্সনটা মিলে নাই আর কিছু না। ওকে, সো আমরা এক্সপেরিয়েন্স ফর্মে যাই। এখান থেকে একটা আমরা ফ্র্যাগমেন্ট তৈরি করে নিই। সো ফ্র্যাগমেন্টের মধ্যে আমি একটা ফর্ম তৈরি করবো। Okay? আচ্ছা, একটা ফর্ম তৈরি করলাম, ফর্মের মধ্যে আপাতত কোনো অ্যাকশন দরকার নেই, খালি থাকবো সমস্যা নেই। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ক্লাস নেম দিতে পারি সেটা। কম্পোনেন্ট আমার এখানে নাই যদিও। তো এখানে একটা ইনপুট ফিল্ড দিলাম, দেখতে কেমন দেখাচ্ছে, বাকি এটা আমি হয়তো দেখলে আইডিয়া করতে পারবো। সেখানে আসলাম, আসার পরে এক্সপেন্স ফর্ম, আমার মনে হয় প্রত্যেকটা অফ হয়ে গেছে। ওকে, এখন আমি যদি লোড দিই, এই যে টাইপের আসছে। ওকে, তো একটা কাজ করতে পারি, আমি চাইলে পুরো একদম ফর্মটা বড় করতে পারি, ইনপুট সাইজ বাড়াই দিতে পারি, তো এরকম অনেক কিছু করা যায় আর কি। যাই হোক, এরকম পরে আসে। তো আমার কি কি ইনপুট ফিল্ড লাগবে সেটা ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে আমার কি লাগতে পারে, আমি আমার ডেটা টাইপে চলে যাবো, আমার কি কি টাইপ আছে, আমার কি কি লাগবে। তো এক্সপেন্স লিস্টে গেলাম বা ফর্মে গেলেও হবে, এখানে আছে। তোমার প্রথম হলো আইডি লাগতে পারে, তো আইডি আমি অটো জেনারেট করে নিব, সমস্যা নেই। এবার ক্যাটাগরি ইম্পর্টেন্ট আমার কাছে, ক্যাটাগরি ইম্পর্টেন্ট, আর ডেসক্রিপশন ইম্পর্টেন্ট, অ্যামাউন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ক্যাটাগরি, ডেসক্রিপশন আর অ্যামাউন্ট, তিনটা টাইপ হবে। সো ক্যাটাগরি যে ফিল্ডটা, এটা হয়তো আমরা ডাইনামিক ওয়েতে হ্যান্ডেল করতে পারি। ওকে, সো আমার কাছে ফিক্স রাখতে হবে আমার কোনো ফিক্স ক্যাটাগরি আছে কিনা। তোমরা কাজ করি যে কনস্ট্যান্ট ক্যাটাগরি আমি কি নিয়ে কাজ করব, ঠিক আছে, এগুলোকে আমি আলাদা করে একটু নিতে পারি। দেখেন, তো আমার মোটামুটি টোর, ইউটিলিটি বিল আর পার্সোনাল এক্সপেন্স, এই তিনটা ক্যাটাগরি আছে, তুমি আরো ক্যাটাগরি আমি ক্যাটাগরি বানিয়ে নিতে পারি। ওকে, বা একটা জায়গায় আমরা ক্যাটাগরি রেখে দিতে পারি, কি বলে এটাকে, টপ, যে আমাদের অ্যাপ যে এসএক্স আছে, এখান থেকেও ক্যাটাগরি আমরা এখানে বানাই, সব জায়গায় সার্চ করতে পারি, যে এগুলো আমরা কমন ক্যাটাগরি সব জায়গায় থাকবে। আচ্ছা, আমি আপাতত এখান থেকে করে দেখে তারপর আমি ওইটাকে এক জায়গায় নিয়ে যাবো। তো আমার তিনটা ক্যাটাগরি বানাইছিলাম, আশা করি আপনাদের মনে আছে তিনটা। এখন এই তিনটা ক্যাটাগরি দিয়ে আমি কি করব, ওই যে আমাদের একটা ড্রপ ডাউন ফিল্ড দরকার ছিল, ওই ড্রপ ডাউনটা আমরা নিয়ে নেবো আর কি। ওকে, আচ্ছা। তো ড্রপ ডাউনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটাকে টাইপ হচ্ছে আমরা কি দিতে পারি, টাইপ টেক্সট না, টাইপ হচ্ছে আমাদের হচ্ছে সিলেক্ট। তো সিলেক্ট ফিল্ড মনে হয় এখানে অলরেডি আছে, অলরেডি আমরা কাজ করি, আমি এখান থেকে নিয়ে এক্সপেন্স ফিল্টারের মধ্যে আছে। ওকে, তো আমি এখান থেকে এটাকে প্রথমে হচ্ছে আমি, আচ্ছা, এটা প্রথমে হচ্ছে কাজ করি, প্রথম হচ্ছে আমি জাস্ট নাম দিয়ে দিই, ডিরেকশন, এখানে ডেসক্রিপশন, অ্যামাউন্ট।
প্রথমে ডেসক্রিপশনে দিয়ে দিই যে টাইপ হচ্ছে টেক্সট, ইনপুট টাইপ হচ্ছে ডেসক্রিপশন, বর্ডার, তারপর হচ্ছে সিলেক্ট। আর এখানে অন চেঞ্জটা আমি পরে আনতেছি, ওতেও থাকুক, আমি ইউজ করে দিই। আর ভ্যালু গুলো আমার এভাবে আসবে না, ভ্যালু গুলো আমি একটা কাজ করতে আমি ডাইনামিক ভ্যালু করে দিই, মানে আমার ভ্যালু গুলো এটার উপর ডিপেন্ড করবে না। তো আমার যে ক্যাটাগরিজটা আছে ম্যাপ, তাহলে একটা করে ক্যাটাগরি পাবো, ঠিক আছে। এই ক্যাটাগরি গুলোকে আমি হচ্ছে অপশনের মধ্যে আমি দিতে পারি। এখানে মনে হয় একটা কি দেওয়া লাগবে, তো এখানে আমি কি হচ্ছে ক্যাটাগরি দিয়ে দিয়ে দিই। ওকে। আচ্ছা, তোমার এই প্রত্যেকবার অপশন তৈরি করতেছি, এখানে হচ্ছে কি হচ্ছে ক্যাটাগরি, ভ্যালু হচ্ছে ক্যাটাগরি, আর ডেটাও হচ্ছে আমার ক্যাটাগরি। ওকে। আচ্ছা, তো এটা দেখে আমার আসলে কাজ করে কিনা, তো এখানে থেকে চলে আসছে। ওকে। আচ্ছা, যাই হোক, তো এটা পারফেক্টলি কাজ করতেছে, যদি কিছু না থাকে তাহলে আমার নর্মালি অল, তাই না? আচ্ছা, তো তিনটা ভ্যালু আছে আমার কাছে, তো তিনটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো কথা। তো আমার ক্যাটাগরি অপশন রেডি হয়ে গেল। তারপর আমার আরেকটা ফিল্ড লাগতে পারে হচ্ছে কত টাকা দিতে পারে, তাই না? আচ্ছা, তো এটার জন্য আমি এটাকে একটা কাজ করে দিই, ইনপুট টাইপ টেক্সট, আমি ডিজাইনটা এখান থেকে নিয়ে নিই। আর টাইপ টেক্সট নাম্বার দিব। ওকে। তো এখানে মিনিমাম ম্যাক্সিমাম লেখা দেখি, এটা ডেসক্রিপশন, এটা হচ্ছে নাম্বার। সো এটাকে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার হচ্ছে আমার ডেসক্রিপশন অ্যামাউন্ট ক্যাটাগরি। সো আমার একটা লেভেল দেওয়া উচিত এখানে, লেভেল। তো এগুলোকে এখন একটু সাজানোর জন্য আমরা ছোট কাজ করে ফেলতে হবে, যে ক্লাস নেম, ফ্লেক্স, গ্যাপ, আর হচ্ছে ফ্লেক্স কলাম। ওকে। তো আমার একটা বাটন লাগবে, পরে আমি আরো ফিক্স করে নিচ্ছি জিনিসগুলো। তো ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। আচ্ছা, তো সাবমিটের আপাতত একটা ভ্যালু অ্যাড করে দিই, যে ভ্যালু হচ্ছে অ্যাড এক্সপেন্স। কোন ফাংশন আমি আপাতত অ্যাড করলাম, যে অ্যাড করলে কি হচ্ছে, এটার ডিজাইনটা আই গেস করা লাগবে। ডিজাইনটার জন্য আমরা যেটা করি, ক্লাস নেম বিটিএন, বিটিএন সেকেন্ডারি দিলে কি হয় দেখেন। আচ্ছা, অ্যাড এক্সপেন্স এখানে চলে আসছে, এটা অনেক বড় হয়ে গেছে। এটা বড় হওয়ার রিজন কি? বড় হওয়ার রিজনটা হচ্ছে এখানে আমার সব জায়গায় মনে হয় ম্যাক্সিমাম উইথ সেট করা আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম উইথটা রিমুভ করে আপরটা রিমুভ করে। ওকে। তাহলে দেখেন এবার দেখাচ্ছে। তো আমরা চাইলে ফর্মের হাইস্ট সবকিছু জিনিসগুলো এখান থেকে হ্যান্ড করতে পারি, যেটা ম্যাক্সিমাম উইথ হচ্ছে 500 পিক্সেল আমি দিয়ে দিলাম। ওকে। তো এখান থেকে আমি অ্যাড এক্সপেন্স দিয়ে দিলাম, আরেকটা কাজ করতে পারি। আর হেডিং জিনিসগুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি যদি চাই আর কি। আচ্ছা, তো এটা কাজ করি আমি এখানে, এটাকে আরেকটা আমি ডিভ নিয়ে নিই এখানে। এই ডিভের মধ্যে আমি হয়তো বা একটা হেডিং 2 নিয়ে নিলাম। ওকে। এই হেডিং 2 এর মধ্যে আমি একটা অ্যাড এক্সপেন্সেস একটা ইয়া দিয়ে দিই, একটা আমি ইমোজি অ্যাড করতে পারি চাইলে। এক্সপেন্স বা হচ্ছে নোট, এমন কিছু একটা দিয়ে দিলাম। আর লেখাটা বড় করে, ওকে, টেক্সট এক্সেল এমন কিছু একটা দিয়ে দিলাম। আর টেক্সট হচ্ছে দেখতে কেমন দেখা লাগে একটা আইডিয়া নেই। আচ্ছা, টেক্সট বোল্ড দিয়ে দিই, টেক্সট বোল্ড কি বলে থাকে। যদি আমি ফন্ট ওয়ের কথা ভুলে গেছি, গ্যালারি গিয়ে দেখি। অলরাইট, থ্যাঙ্কস ফন্ট বোল্ড, ধন্যবাদ। আসলে ব্রেনে থাকে না। বোল্ড,
ওকে, সো আর এক্সপেন্সেস এখানে আমাদের স্পেসিং দরকার। তো আমি এখানে ক্লাসে যাই, ক্লাস নেম my10, বেশি হয়ে গেছে, আমি আগে এমটি দিয়ে দেব। my5 দেবে আপাতত থেকে। আর আমার পুরো ফর্মে একটু স্পেসিং লাগবে, জিনিসগুলো একটু সাধারণ হবে, বুঝছেন? সেটা আমি এক পাশে পাঠাই দিই। আচ্ছা, এটা আমার পুরো ডিপটা, তাই না? এটা ফর্ম সহ ডিপস, এর এক্সপেন্সেস ফর্মের মধ্যেই দিয়ে ফর্ম ম্যাক্স উইথ এর এক্সপেন্সেস, এটা আমি একটা আলাদা করে নিলাম। আর এখানে একটা আমরা আর ট্যাগ বসাই দিলাম। এই চার ট্যাগ আমরা কি বসাতে পারি? আচ্ছা, এই চারই বসাই দিই। ক্লাস নেম এমবি, কিছু একটা দিয়ে বসাই। আর এটার নিচে যে আমাদের এমবি20 সেটা ছোট করে প্লেন করে, ওকে। আচ্ছা, জাস্ট হচ্ছে আমি একটা আন্ডারলাইন অ্যাড করলাম, জাস্ট বোঝানোর জন্য, এটা পুরোটা আলাদা। ওকে, আচ্ছা। ওকে, এটা একটা ব্লু কালার আছে, ব্লু কালারের জন্য আমরা একটা ফিল্ড এখানে, সেম ফিল্ড এখানে অ্যাড করতে পারি, ইনপুট বর্ডার টু প্রাইমারি। ওকে, সিলেক্টের জন্য সেম কাজটা আমরা এখানে সিলেক্ট বর্ডার, সিলেক্ট প্রাইমারি দেওয়া লাগবে বর্ডারের জন্য। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমরা এখন এক্সপেন্স গুলো অ্যাড করতে পারি। ওকে, তো দেখি। তো আমরা কিছু খুবই ছোট একটা কাজ করছি, যাতে ফর্ম করে ফিল্ড বানাই ফেলছি। জাস্ট এটা করার জন্য জাস্ট এখান থেকে ডেটা গুলো জাস্ট এখানে চাপ দিলে জিনিসগুলো এখানে অ্যাড হয়, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তাহলে আরো অনেক সুন্দর করে ডিজাইন করা যায়, আরো অনেক চেঞ্জ করা যায়, বাট আমাদের মিনিমাল কাজটা হয়ে গেছে। যেমন একটা ফর্ম থাকলো, ফর্ম থেকে ডেটাগুলো লিখে যাবে। এখন এই ফর্ম থেকে ডেটাগুলো আমি কিভাবে পাঠাবো বা কিভাবে হ্যান্ডেল করবো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, সো এই ডেটাটা হ্যান্ডেল করার জন্য আমার কি কি করা প্রয়োজন? তো আমরা রিয়াক্ট হুক ফর্মটা ইউজ করছি, তাই না? সো রিয়াক্ট হুক ফর্ম থেকে আমরা কিছু জিনিস নিতে পারি, যেটা আমরা একটু আগে দেখছিলাম। যেমন হচ্ছে এই যে কনস্ট্যান্ট রেজিস্টার হ্যান্ডেলস আমি ওয়াচ, তোমার এত কিছু লাগবে না, স্টিল আমি এখান থেকে নিয়ে নিই। আর এরর দিচ্ছে রিজনটা কি, আমরা কি কোনো জায়গা মানে নেই নেই অ্যাকচুয়ালি কোথা থেকে আসবে। তো ইম্পোর্ট আছে, ইম্পোর্ট স্টেটমেন্টটা এখান থেকেই আছে, আমি এখান থেকে নিয়ে নিই। ফ্রম ফ্রম আচ্ছা, ইউরিয়া ও আচ্ছা, ফাইলটাই পাই, তো দেখি এটা ইনস্টল হয়নি। প্যাকেজ নিয়ে ক্রিয়েট, অন্য দুইটা একসাথে, মানে আমার মনে হয় একসাথে দুটো কম্বাইন হয়ে গেছে প্যাকেজ আর ইয়ে। এখন কি কাজ করে কিনা, এরর দিছে। ওকে, এখন ফিক্স হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় আমাদের মেশিনটা, মানে আমাদের মেশিনটা তো রাইট থেকে, আর আমাদের প্যাকেজটা হচ্ছে এখান থেকে সার্ভ হচ্ছে। আর যাই হোক, ওকে, তো এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের রিয়াক্ট কন্ট্রোল আছে। ওকে, সো এখানে দেখেন আমাদের তিনটা জিনিস আছে, যে রেজিস্টার হ্যান্ডেলস আমি ওয়াচ, ওয়াচ লাগবে না, ওয়াচটা রিমুভ করে ফেললাম। আমার যা যা প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নিই। এখানে হয়তো এরোটা দেখাচ্ছে যে আমি ইউজ করি না, ওকে, আর কিছু না। তো এটা কিভাবে ইউজ করবো সবাইকে বোঝার ট্রাই করি, চলো। প্রথম বিষয় হচ্ছে, আমরা যদি ইউজ করতে চাই, রিয়াক্ট হুক ফর্মে লেখা আছে, মুখ কিছু নাই। সো ডেটা গুলো হচ্ছে এই দেখেন, যে আমরা একটা অন সাবমিট, এই যে ফাংশনটা, এটা কিন্তু এখান থেকে আসছে।
যে হ্যান্ডেল সাবমিট সাবমিট। ওকে, নন সাবমিট বলতে আলাদা একটা ফাংশন তারা লিখে রাখছে, যেটা হচ্ছে ডেটাগুলো কনসোল লগ করবে। এটা সেম কাজটা আমরা এখনো করবো, যে টেস্ট করার জন্য কাজ করে কিনা। এখন ডেটাগুলো আমি পাবো কেন, তাই না? ভিতরের ভ্যালুগুলো আমি কোথেকে পাবো? তো ভিতরের ভ্যালুগুলো পাওয়ার জন্য এখানে একটা অপশন দেখছেন যে রেজিস্টার করে কি করছেন, যে এটাকে স্প্রেড করে দিয়ে রেজিস্টার একটা তাদের অবজেক্ট আছে, সেটাকে তারা এটার মধ্যে ভিতরে পাস করে দিচ্ছে, তাই না? আচ্ছা, তো এখানে বলছে রেজিস্টার ইউ ইনপুট ইনটু দ্য হুক বাই ইনভোকিং দ্য রেজিস্টার ফাংশন। তো এটা বেসিক্যালি একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি ডেটাগুলো প্যারামিটার আর্গুমেন্ট আকারে আমি পাস করে দিচ্ছি। ওকে, মানে এই ফিল্ডের ভ্যালুগুলো কি হবে, ওকে, বা ফিল্ডের নামটা কি হবে, বিষয়টা অনেকটা এমন আর কি। তো সেম জিনিস আমি আমি আপনাদের ট্রাই করে দেখি, সমস্যা নেই। তো এখানে ওরা যেটা করছে, তো আমরা একটা সেম ভাবে লিখতে পারি যে কনস্ট্যান্ট অন সাবমিট। এটা আমি লিখে ফেললাম, যাতে ডেটাগুলো আমি আপাতত কনসোল করতে পারি। এটা okay? আচ্ছা, এখন অন সাবমিটটা কখন কাজ করবে? ধরেন হচ্ছে আমরা ফর্ম সাবমিটও করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, আমাদের হ্যান্ডেল সাবমিটটা আমরা এখানে কল করতে পারি। ঠিক আছে? তো আমাদের এই ফর্মটা যখন সাবমিট হয় তখন কাজ করতে হবে। আচ্ছা, তো অন সাবমিটে আমাদের হচ্ছে অন সাবমিট, আচ্ছা আমাদের এই ফাংশনটা কল করতে হবে। এটা হচ্ছে ডিফল্ট ফাংশন, এটার ভিতরে দেখেন, এটার ভিতরে কিন্তু আমাদের হ্যান্ডেল সাবমিট কি অন সাবমিট কল করতে হবে। আচ্ছা, তো হ্যান্ডেল সাবমিটের ভিতরে কাকে পাস করতে হবে? আমাদের অন সাবমিটে পাস করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ওদের মানে ওয়ে অফ ওয়ার্ক। আমাদের একটা ওদের থেকে হ্যান্ডেল সাবমিট ফাংশন ওরাই দিয়ে দিচ্ছে। ওইটাকে আমি কি করলাম, যে ফর্মটা যখন সাবমিট করা হবে তখন এটা কল করলাম। শুধু তাই না, এটার ভিতরে কোনটা কাজ করবে, এই ফাংশনটাকে আমি কাজ করাবো, ডেটাগুলো চলে যাবে। ওকে, আপাতত আর কি। আচ্ছা, মানে এটাকে তারা ইনভোক করবে, এটাই কল করবে, যাতে কনসোলে আসে ডেটাগুলো। ওকে, ভালো কথা। এখন কোনটা কনসোল, এই ফর্মটা সাবমিট করলে কি কনসোলে যাবে, এটাকে আমি একবার বলছি, এটা কিন্তু আমি এক কথা বলি নাই। ওকে, সো আমার প্রথম ইনপুট হচ্ছে ডেসক্রিপশন। এটা যে ডেসক্রিপশন, এটাকে বলতে হবে, বলে দিতে হবে অনেক ভাবে। সে কি হবে, ওরা বলছে এভাবে যে রেজিস্টার, রেজিস্টার করে কি বলছে, ওইটার ভিতরে আমার কি নামে যাবে, তোমার ডেসক্রিপশন নামে যাবে, ডেসক্রিপশন। আর এখানে আমি রিকোয়ার্ড টাপরও এখানে দিলাম। ওকে, তো খেয়াল করে দেখো, তো আমি এটাকে ডেসক্রিপশন নামে পাঠাইলাম। তো আপনি এখানে যে নামে পাঠান ওই নামে কনসোল হবে। একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। ধরেন আমি যা করছি এতক্ষণ ধরে, করে আমি একটু ইন্সপেক্ট করলে আমি দেখাই। সো লিখলাম হচ্ছে টেস্ট, টেস্ট লিখে আমি এখানে অ্যাড এক্সপেন্সে ক্লিক করলাম। তো দেখেন একটা অবজেক্ট তৈরি হয়েছে না, ডেসক্রিপশনের ভিতরে ভ্যালু হচ্ছে টেস্ট। এটা কিভাবে তৈরি হয়েছে, তো পুরো জিনিসটা কিন্তু রিয়াক্ট হুক ফ্রম নিজেরা হ্যান্ডেল করে ফেলে। তো কিভাবে তৈরি হয়েছে একটু বুঝাই দিই আপনাদেরকে। তো এটা হচ্ছে আমাদের তিনটা জিনিস আমরা ওইখান থেকে ইম্পোর্ট করে নিলাম ইউজ ফর্ম থেকে। ভালো কথা, আমরা একটা ফাংশন বানালাম, যেটা কি ডেটাগুলো নিয়ে, বা একটা এটা অনসাবজেক্ট ডেটা পাবে, ডেটাগুলো কনসোল করবে। এটাকে কোথায় কল করলাম, ওদের নিজস্ব একটা ফাংশন আছে, যে সাবমিট করলে হ্যান্ডেল করে, ওটাকে আমি কল করলাম, এটার ভিতরে পাঠিয়ে দিলাম যাতে আমার ডেটাগুলো কনসোল লগ হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ডেসক্রিপশন থেকে আসলো। এখানে ওদের রুলস হচ্ছে আমাদের প্রত্যেকটা ইনপুট ফিল্ডে আমরা রেজিস্টার ফাংশনটাকে কল করবো। ঠিক আছে, এটার ভিতরে যা আছে এটাকে, ভিতরে যা আছে এটাকে ডেসক্রিপশনে কল করলাম। এখন এটার ভিতরে যদি ভ্যালু থাকে, ওই ভ্যালুটা হচ্ছে এখানে দেখাবে। তো আমি আপাতত এখানে ইনপুট থেকে ভ্যালুটা নিচ্ছে। আর এখান থেকে দেখেন আমার ওই যে রিলোডের ইস্যুগুলো চলে গেছে, বাকি সবকিছু ওরা হ্যান্ডেল করে, ফর্মের যে ভ্যালিডেশন এরর গুলো সবকিছু ওদের নিচে হ্যান্ডেল করে ফেলে। এবার আমরা দেখতেছি। তো এখন যদি আমরা চাই যে না, এটাকে আমরা রিকোয়ার্ড ফিল্ড দিব। ঠিক আছে, রিকোয়ার্ড ফিল্ড মানে কি, যে আমার অন সাবমিটেড রিকোয়ার্ড হয়ে যাবে। তো আপনার একটু দেখছিলাম আমাকে অটো দিতেছিল, বাট এখানে অপশনগুলো এখানে আছে, যে রিকোয়ার্ড ইকুয়ালস টু ট্রু। যদি আমি এখানে অবজেক্টের ভিতরে একটা কমা দিয়ে অবজেক্টের সেটা পাস করি, তাহলে এক্সট্রা কিছু অপশন আসলে অ্যাড হচ্ছে, যে ইনক্লুড ভ্যালিডেশন উইথ রিকোয়ার্ড এন্ড আদার স্ট্যান্ডার্ড এইচটিএমএল ভ্যালিডেশন ইউজ। সো রিকোয়ার্ড যদি ট্রু দিতে চাই, তাহলে আমি এইভাবে দিব বিষয়টা। খুবই সিম্পল। তো এখন আমি চাচ্ছি ফর্মটা রিকোয়ার্ড করতে, কি বলছে, আমি জাস্ট ভিতরে রিকোয়ার্ড ট্রু দিয়ে দিলাম। তো এখন যদি আমি সাবমিট করতে চাই, হয়তো আমি এরর খাওয়ার কথা। এখন আচ্ছা, এটা তো ক্লিয়ার হয় নাই, তো আমি ক্লিক করলাম। এখন আমি এখানে ক্লিক করে দেখে এটা হাইলাইট হচ্ছে, তাই না, ফোকাস হচ্ছে।
রিজন কি? কারণ এটা এরর দেখানোর কথা, বাট এরর তো শো করতেছে না। তো এখানে এরর আছে, বাট এররটাকে নিজেকে আমাকে হ্যান্ডেল করতে হবে, এই হচ্ছে একটা মানে আমাদের কাজ বাকি আর কি। ওকে, সো এররটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো? সো এররটা হ্যান্ডেল করার জন্য আমার যেটা হবে, ওরা ওটা করে দিচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এটা মুখস্থের কিছু নাই, যে আমরা এররটা আমরা এখান থেকে পাচ্ছি, এরর থেকে পাচ্ছি, এরর গুলো এখানে হ্যান্ডেল হচ্ছে। সো এরর ডট হচ্ছে আমাদের কি নামে আমরা এগিয়া করতেছিলাম, এক্সাম্পল ওরা দিচ্ছে এক্সাম্পল রিকোয়ার্ড, আমার হচ্ছে ডেসক্রিপশন, তাই না? তো আমার এরর হ্যান্ডেল করার জন্য কি করতে হবে, একটা আলাদা ফিল্ড নিতে হবে। তো আমি এখানে নিলাম এরর ডট ডেসক্রিপশন, ওরা যেটা করছে। ওকে, যদি এরর ডট ডেসক্রিপশন থাকে, যদি এটা ট্রু হয়, ওকে, তো ট্রুর জন্য আমি অ্যান্ড দিতে পারি। তাহলে আমি একটা কি করতে পারি, একটা স্প্যান বা হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ, আমি যে কোনো কিছু অ্যাড করতে পারি। যেমন সাজেশন দিচ্ছে, আমি একটা স্প্যান ট্যাগ ইউজ করতে পারি, এর কালার হচ্ছে কি রেড, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, আমি সেভ দিই, এখন যদি আমি একটা ট্রাই করে দেখি, এখন দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, আমি রিলোড দিই, আমি যেখানে নেক্সট টাইম যেখানে এন্টার হিট করবো, বলবে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। খেয়াল করছেন? তো এইভাবে আমরা কি এরর হ্যান্ডেল করতে পারি। শুধু রিকোয়ার্ড না, আরো অনেক কিছু হ্যান্ডেল করা যায়। ফর এক্সাম্পল, যে ধরেন আমার কাছে মানে অনেক বেশি মাত্রায় ডেসক্রিপশন বেশি বড় ছোট হয়ে গেছে, এটাও চাইলে আমরা হ্যান্ডেল করতে পারি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে রিকোয়ার্ড গেল, তো ধরেন আমি রিকোয়ার্ডের পাশাপাশি আরো কিছু জিনিস অ্যাড করবো, যেমন হচ্ছে মিনিমাম, আচ্ছা মিনিমাম লেন্থ আই গেস। সো মিনিমাম লেন্থ আমি ইউজ করতে পারি, কারণ মিনিমাম হচ্ছে বললাম 5 লেটার হইতে হবে, মিনিমাম 5টা ক্যারেক্টার হইতে হবে। ওকে, সো এখন যদি আমি 5টা ক্যারেক্টার কম দিই, তাহলে কি হবে? ধরুন আমি এখানে 1 2 3টা দিলাম, তুমি এন্টার দিই, তাহলে এটাকে নিবে না, এটাকে একটা এরর দেখাবে। ঠিক আছে, সো মিনিমাম লেন্থ আর ম্যাক্সিমাম লেন্থ আমরা এখানে দিতে পারি। ওকে, তো এটা করার জন্য আমার একটা টাইপ আলাদা করে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি এটা কোডটা কপি করে ফেলি, এটাকে যদি এক্সেস করতে চাই, এটাকে বলে টাইপ, এরর ডট, আমরা এটাকে এক্সেস করবো টাইপ, টাইপটা কি ছিল। ওকে, তো আমরা টাইপের ভিতরে একটা কি, আচ্ছা এরর ডট, ওকে ওয়েট, কোনটা কাজ আছে, ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের ভিতরে হচ্ছে টাইপ। ওকে, সো যদি ডেসক্রিপশন টাইপ থাকে আমাদের, টাইপ কন্ডিশন দিয়ে দিব, যদি আমার টাইপ ইকুয়ালস টু মিন লেন্থ হয়, তারপর গিয়ে হচ্ছে আমার একটা ওয়ার্নিং দিবে, এটা ডট হবে, তাহলে কি বলবো, টু স্মল, এভাবে কিছুটা লিখে দিব। ওকে, সো দেখি এখানে আমার এরর দেয় কি না, যে টু স্মল, দেখছেন, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, আবার হচ্ছে টেক্সট, এই যে আমরা একটা কন্ডিশন দিলাম যে টু স্মল, বা আমরা একটা ভ্যালিডেশন দিলাম যে টেক্সট টু স্মল। এরপর আমি বলতে পারি মিনিমাম, যদি আমি লিখি যে টেক্সট শুড বি মোর দেন 3 ক্যারেক্টার, তখন এররটা এখানে দেখাবে। বুঝতে পারছি? তো এইভাবে চাইলে আমি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি। সো এখন যদি আমি বলি এটা তো ম্যাক্সিমাম লেন্থ আছে, ম্যাক্স লেন্থ মানে এইভাবে দেখাই, তো ম্যাক্স লেন্থ বললাম 20 বা 10, যদি বা 12টার বেশি উপরে চলে যায়, তখন হচ্ছে আরেকটা এরর দিবে। Text is too large or should not, ঠিক আছে। তো এখন যদি আমি একটু বড় লেখা দিয়ে দিই, সাবমিট করার ট্রাই করি, সেটা বা একটু বড় করে দিই, এরর দেওয়া শুরু করছে, দেখেন টেক্সট ইজ টু লার্জ। আচ্ছা, তো আমি যখন এক্সপেন্সে ক্লিক করি, আচ্ছা দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড আসতেছে, এটা একটা কাজ ভাবে আমরা করতে পারি, এই আটা কি এরর দেখি কি যেন একসাথে আসতেছে। আচ্ছা রিকোয়ার্ড টু দিছিলাম, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, চেঞ্জ করা যায় কিনা দেখি আমাদের, বড়তে এখানে ক্লিক করে আমাদের মোটামুটি দুইটাই আসতেছে। একটা কাজ করি, আমরা এখানে এরর ডেসক্রিপশন এভাবে না দিয়ে চেক করতে পারি, যে ডেসক্রিপশনের ভিতরে আচ্ছা যে টাইপটা আছে, এটা যদি রিকোয়ার্ড হয়, তখন কি, ওকে, এখন দেখা যাবে। ওকে, আর তার মনে হয় আমি একটা মোর দেন লার্জ করে দেখছি। ওকে, তো টাইপ দিয়ে আমি কন্ট্রোল করতে পারি, যদি টাইপ ইকুয়ালস টু রিকোয়ার্ড হয় তাহলে এই ফিল্ড দেখাবে, টাইপ ইকুয়ালস টু মিনিমাম লেন্থের ইস্যু হয় তাহলে এটা দেখাবে,
টাইপ ইকুয়াল টু ম্যাক্স লেন্থের ইস্যু হয় তাহলে এররটা দেখাবে। তো আমরা এরর ভাগ করে নিতে পারি, পুরো জিনিসই কিন্তু এখানে সুন্দর শোকেস করা আছে। ওকে, আচ্ছা তো আমরা যদি একটু নিচে যাই, যেমন হচ্ছে একটু স্ক্রল করে যদি নিচে যাই, যে ক্লিক করি, সেখানে দেখবেন যে বিভিন্ন ওয়েতে তারা কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করছে সেইগুলো এখানে এই যে মিনিমাম ম্যাক্সিমাম প্যাটার্ন ভ্যালিডেড ওয়েগুলো তারা দিয়ে রাখছে। ওকে, এখন যদি কারো নিজস্ব প্যাটার্ন থাকে, ওই প্যাটার্ন অনুযায়ী ওরা টাইপ দিয়ে মানে একটা এরর হ্যান্ডেল করতে পারে। ওকে, আচ্ছা তো এইভাবে আমরা এই কয়েকটা ফিল্ড বা এই কয়েকটা অপশন দিয়ে আমরা চলে মোটামুটি আমরা কিছু জিনিস কন্ট্রোল করি, এইচ দিয়ে তারা একটা এক্সাম্পল দিচ্ছে। ওকে, আচ্ছা তো এইগুলো হচ্ছে কি আমরা চাইলে ভ্যালিডেট করতে পারি। তো এখন আমার যতগুলো ফিল্ডে ইস্যু থাকতে পারে আমি প্রত্যেকটা ফিল্ডে মানে ভ্যালিডেশন দিতে পারি, যে আমার একটা কিছু একটা চুজ করা লাগবে, আমার মনে হয় ডিফল্ট ভ্যালু অলরেডি আছে, কিছু একটা দেওয়াই লাগবে, সেখানে এটা কোনো সমস্যা হবে না। আর অ্যামাউন্টে আমি যেটা রিকোয়ার্ড ফিল্ড দিতে পারি, যে অ্যামাউন্ট আমার রিকোয়ার্ড। ওকে, সো আমি এখান থেকে একটা কাজ করি, আর এটা প্রত্যেকটা ফিল্ডে লাগবে। আমি ম্যাক্সিমাম লেন্থ অফ করে দিলাম, আর এখানে আমার মিনিমাম ম্যাক্সিমাম লেন্থ আমার দরকার নেই এরও। ঠিক আছে, এটা এটা থাকুক, এটা আপনারা পরে গিয়ে বুঝতে পারেন এটা কেন করছিলাম। তো সেম ভাবে এটার জন্য লাগবে রেজিস্টার, আর এটার নাম দিতে হবে হচ্ছে আমার অ্যামাউন্ট। ওকে, রিকোয়ার্ড ট্রু মিনিমাম ম্যাক্সিমাম। ওকে, মিনিমাম 5, ম্যাক্সিমাম 5, সরি মিনিমাম দরকার নাই, ম্যাক্সিমাম হচ্ছে এটা হচ্ছে 10, আই গেস 10, 10টা, মধ্যে আপনি এত বড় কেউ এরিয়া লাগবে লিখবেও না। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্যাটাগরি নাই, আর কিছু নাই, আমাদের তিনটা ফিল্ড আছে। যাই হোক, তো এই কয়েকটা ফিল্ড আমরা করলাম, এখন যদি আমরা যদি কেউ ভুলে ভালে যদি কিছু না করি, এটা ফিল্ড রিকোয়ার্ড, সেটার হেডার হেডার হ্যান্ডেল করা হয় নাই, তো আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসতে পারি। আর ঠিক এটার পরে আমরা বলতে পারি এরর ডট ডেসক্রিপশন না, এরর ডট হচ্ছে আমাদের অ্যামাউন্ট। ওকে, যে নামে সেন্ড করছি দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, আচ্ছা তো এখন আমরা যদি এটাকে না করি, তাহলে আমাদের হ্যান্ডেলিংটা হয়ে যাওয়ার কথা, এটা চলে আসছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো আমি যদি এখানে বড় করে কিছু একটা দেওয়ার ট্রাই করি, এটা কি এরর দিবে? আচ্ছা, নাম্বারটা মনে হয় মিনিমাম ম্যাক্সিমাম লেন্থ দিয়ে হবে না, কাজ করতে পারে, হয়তো এরর দিয়ে টেস্ট করতে পারি। এইচ ম্যাক্সিমাম লেন্থ ক্যারেক্টার্স, ঠিক আছে, কাজ করতেছে। ওকে, আচ্ছা তো আমাদের ভ্যালিডেশন এটাও হ্যাঁ আমার নাম্বারকে তো ম্যাক্সিমাম এভাবে হয়ে গেছে, তো এভাবে হবে। ওকে, সো নট মোর দেন 10, আমরা কি দিতাম 10 ডিজিটস। ওকে, সো আমাদের কাস্টম ভ্যালিডেশন এরর আমরা কি দেখাইতে পারতেছি। আচ্ছা তো এই গেল হচ্ছে আমাদের ভ্যালিডেশন এরর। সো আমরা জিনিসগুলো কিভাবে করছি, জাস্ট সিম্পলি ওদের যে বিল্ড ইন মেথড গুলো আছে বা বিল্ড ইন ওয়ে গুলো আছে, ওগুলা দিয়ে আমরা কিন্তু জিনিসগুলো হ্যান্ডেল করছি। ওকে, আচ্ছা এখন আসি, আহ, আর আমরা কি কি করতে পারি। সো ডেটা গুলো আমরা এখন যদি সাবমিট করি, দেখি এগুলো দেখায় কিনা। ও আরেকটা কাজ আছে আমাদের, সেম ভাবে আমাদের ডেসক্রিপশন করছি, অ্যামাউন্ট করছি, আমাদের সেম ভাবে ক্যাটাগরি বা সিলেক্টের জন্য কিন্তু করতে হবে। তো এটার নাম হবে হচ্ছে ক্যাটাগরি দিয়ে, ক্যাটাগরি রিকোয়ার্ড টু মিনিমাম বলতে কিছু নাই, এটা রিকোয়ার্ড টু না দিলে ওটা অটোমেটিক সিলেক্ট করতে হবে জানো। তো দেখি টেস্ট করে দেখি আমরা, অ্যামাউন্ট ডেসক্রিপশন দিলাম হচ্ছে ধরেন কি হতে পারে, ধরেন বান্দরবন দিলাম, অ্যামাউন্ট দিলাম ধরেন হচ্ছে আপাতত 4000, ক্যাটাগরি হচ্ছে এটা টাইপ ট্যুর, অ্যাড এক্সপেন্সে ক্লিক করলাম, এই যে আমার ডেটাগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, ওকে, আচ্ছা এগুলো আবার যদি স্ট্রিং আকার আসতে সেটাকে আবার পরে কনভার্ট করে নিতে হবে, তাই ওটা কোনো বড় ইস্যু না। তো দেখেন জিনিসগুলো কি পারফেক্টলি কাজ করতেছে। তো এখন
আমরা মনে হয় এখানে ম্যাক্সিমাম লেন্থ দিচ্ছি, ওটাও দিয়ে রাখি, কারণ আমাদের ফিল্ড এতটা বড় না যতটা আমরা চাচ্ছিলাম। 12 ক্যারেক্টার হবে না। Yes. এই তো হয়ে গেল। এখন আমরা ডেটাগুলো কই পাচ্ছি? কনসোলে পাচ্ছি। সো আমি এখন নেক্সট আমি এখন যখনই করবো তো এখানে ডেটাগুলো আমার কনসোলে আসতেছে। রাইট। সো এখন আমার কাজ হচ্ছে এই ডেটাগুলো কনসোল থেকে নিয়ে হয়তো সেটাকে আমরা কোনো এক জায়গায় বা এখান থেকে আমি ডেটাগুলোকে এক জায়গায় অ্যাড করে বা ডেটাগুলো নিচে বা টেবিলের মধ্যে অ্যাড করে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো অনেক কিছুই করা যায়। অলরাইট, সো এখন আমরা যেটা যাচ্ছি, এই যে সাবমিট করলে ডেটাগুলো এখন কনসোল হচ্ছে, এটা আমরা চাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি? এখন সাবমিট করলে ডেটাগুলো হয়তো বা আমরা দেখি কিভাবে করা যায়। কোড পেজে খুলে যাই। ওকে, সো আমরা সাবমিট করলে ডেটাগুলো পাচ্ছি, সেটা ঠিক আছে। আরেকটা কাজ করা যাইতে পারে। ওকে, সো আমরা আমাদের অ্যাপ কম্পোনেন্ট থেকে জিনিসগুলোকে নিয়ে হচ্ছে হ্যান্ডেল করতে পারি। একটা ওয়ে আছে, দেখি আমি একটা কাজ করি, এক্সপিরিয়েন্স ফর্মে চলে যাই। ফিল্টার লিস্ট আর হচ্ছে আমাদের অ্যাপ ডট জেএসএক্স। ওকে, সো খেয়াল করেন, সো এটা হচ্ছে আমাদের এক্সপেন্স ফর্ম। সো আমরা এখন যেটা করতে পারি, আমাদের ডেটাগুলো কোথেকে এসেছিল? এই একটা অবজেক্ট আছে, তাই না? একটা স্টেট আছে, মানে ডিফল্ট স্টেট, মানে এখানে ডেটাগুলো অলরেডি কি প্রেজেন্ট আছে, তাই না? আচ্ছা, তো আমাদের এখানে যেহেতু অলরেডি একটা স্টেট রেডি করা আছে, এখান থেকে সবকিছু সার্ভ করা হচ্ছে। এখান থেকে কি সবকিছু অলমোস্ট সার্ভ করা হচ্ছে। তো আমরা যেটা করতে পারি, এগুলা রেখে দিয়ে তার সাথে নতুন করে জিনিসপত্র ফর্ম থেকে অ্যাড করতে পারি। সেটা করতে পারি না? আচ্ছা, সো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি অন সাবমিট যে মেথডটা আছে বা ডেটাগুলো আছে, আমি এখান থেকে হ্যান্ডেল করি। বুঝতে পারছেন তো? এতক্ষণ যেটা হচ্ছে না সেটা আমি এখান থেকে হ্যান্ডেল করতেছিলাম। যেখানে বানাইছিলাম এটার কাজটা হচ্ছে কনসোল করা। তো এটা প্রপস আকার এখান থেকে যে প্রপস আকার রিসিভ করি তাও পাই, সেটা আমি এখানে পাঠিয়ে দিলাম। যখন এখানে আমার হ্যান্ডেল সাবমিটে কি হ্যান্ডেল করা লাগবে, কোন ফাংশন হ্যান্ডেল করা লাগবে, সেটা আমি কি বললাম, এখান থেকে কনসোল না করে এটাকে আমি সুন্দর মতো এখানে থেকে পাঠিয়ে দিলাম। সেটাকে আমি অন সাবমিট এখানে রিসিভ করি। আমি অন সাবমিট এখানে ইউজ করবো। এটা হচ্ছে আমার জেনারেল টাস্ক। সেভ দিলাম, দেখি কোনো এরর দেয় কিনা। আচ্ছা, এখানে এসে আমি এক্সপিরিয়েন্স অলরেডি আছে। সো আমি এখানে অলরেডি অন সাবমিটে কিছু একটা পাঠাবো, বা আমি আলাদা একটা ফাংশন লিখে নিতে পারি, অন সাবমিটেই পাঠাবো। সো এখানে অন সাবমিট কি পাঠাইতে পারি, এখানে যে এক্সপেন্সটা আছে, বুঝা ট্রাই করুন। তো এই এক্সপেন্সটাকে আমি পাঠাই দিব। আচ্ছা, পাঠানোর জন্য অন সাবমিট কি হবে, একটা ফাংশন কল হবে। এই ফাংশনের নাম হইতে পারে কি ওই সেট এক্সপেন্সেস। এই ফাংশনে কি হবে, ওই এক্সপেন্স গুলোকে সে সেট করে দিবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার কত ডেটাগুলো করতে হবে, এটা মাথায় আসতে পারে। তো এখানে সেইভাবে এক্সপেন্স দিলে আসলে কাজ হবে না। আমাদের যেটা যেটা করতে হবে, আমাদের এটা কিভাবে আছে, আমাদের এটা হচ্ছে একটা অ্যারে, তাই না? আর এটা আমার এক্সিস্টিং অ্যারে, আমার এক্সিস্টিং অ্যারে ডেটাগুলো থাকবে। সো আমরা জানি যে এক্সিস্টিং অ্যারে ডেটাগুলো রেখে কি হবে, বাকি ডেটাগুলোকে কপি করে পেস্ট করে দিতে, এটা জানি, তাই না? আমরা তো আমরা যেটা করতে হবে, এটা অ্যারে থাকবে, অ্যারের মধ্যে আমরা যে আগে ডেটাগুলো পাবো। ও ভালো কথা, তো আগে ডেটাগুলো আমরা রিসিভ করতে হবে সবার আগে, তাই না? আচ্ছা, তো আগে ডেটাগুলো রিসিভ করার জন্য আমার এখানে ডেটাগুলো রিসিভ করার জন্য কি করতে হবে, এখানে নিতে হবে। তো আমি এটাকে কি নাম নিতে পারি, তারপর তো আমি এটাকে নাম দিয়ে হচ্ছে নিউ এক্সপেন্সেস। আচ্ছা, তো আগের ডেটাগুলো রিসিভ করব। আগের ডেটাগুলো রিসিভ করে যেটা আমরা করব, এইগুলোকে হচ্ছে আমরা এই অ্যারের মধ্যে প্রথম হচ্ছে আমার যে এক্সপেন্সটা আছে আগে, এটাকে পেস্ট করে দিব, মানে এখানে যা আছে ওটা থাকবে। তারপর ওইটার ভিতরে নতুন একটা অবজেক্ট তৈরি হবে, তাই না? তো নতুন অবজেক্ট কোনটা, এই যে নতুন এক্সপেন্স যেটা আমি পাচ্ছি। ওকে, সো এটাও আমরা এটার ভিতরে ডেটাগুলো আমি কি পেস্ট করে দিব, স্প্রেড করে ছড়াই দিব। আমরা শিখছি যে অবজেক্টকে, যে আমরা অবজেক্টটা কোথায়, একটা অবজেক্ট পাচ্ছি না প্রত্যেকবার কনসোল করার পরে,
এই অবজেক্টটাকে ধরে এটা আমরা এখানে রিসিভ করতেছি, তাই না? রিসিভ করার পর এটাকে আমি এটার ভিতরে ডেটাগুলো আমি কি ছড়াই দিলাম এটার ভিতরে অবজেক্ট আকারে। ওকে, দ্যাটস ইট, আর কিছু না। সো এখন যেটা করতে হবে, আমার অন সাবমিটে আমরা এক্সপেন্স ফর্মে যাই। এক্সপেন্স ফর্মে গিয়ে অন সাবমিট আমি এখান থেকে রিসিভ করতেছি, এটা পারফেক্টলি কাজ করবে তো লেটস টেস্ট। কাজ না করলে দেখবো কেন কাজ করে না। তো আমার বান্দরবন আছে, এখানে কি দেওয়া আছে বান্দরবন, আমি এটাকে অ্যাডে ক্লিক করলাম, একটা ইউনিক এরর দিছে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা কাজ করছে। তো দেখেন আমাদের আমাদের অ্যারের মধ্যে নতুন একটা অবজেক্ট লিটারলি অ্যাড হয়ে গেছে, ট্যুর। আর আইডি আসে না, আইডিটা হ্যান্ডেল করতে হবে। ট্যুর আসছে, বান্দরবন আছে, বাট 4000 আসছে। 4000 কেন আসছে? ও, আরেকটা উইয়ার্ড ইস্যু তৈরি হয়েছে। তো এখানে দেখছেন যে 4000 হয়ে গেছে, এটা মানে 900 প্লাস 4000 হয়ে গেছে। তো বিষয়টা হয়ে গেছে স্ট্রিং, রিজন আছে এখানে আমাদের অ্যামাউন্টটা স্ট্রিং আকারে আছে। তো এটাকে হ্যান্ডেল করার জন্য আমার একটা কাজ করতে হবে। এক্সপেন্স লিস্টে করছিলাম, আচ্ছা এখানে করছিলাম, রাইট। তো এখানে দেখেন আমি বলছিলাম কারেন্ট অ্যামাউন্ট, এটা কি, এটা এখন আপাতত না, এটা স্ট্রিং এ আসতেছে না, এটা ধরে নাম্বারে করে ইন্টিজারে করে দিই, পার্সেন্ট। দেখি এখন আমি যদি সেভ দিই যে টেস্ট বা কিছু, আচ্ছা হ্যালো লিখলাম, অ্যামাউন্ট দিলাম হচ্ছে তো এটা ইউটিলিটি বিল, এক্সপেন্সে ক্লিক করলাম। এই যে এখন গিয়ে পারফেক্টলি কাজ করতেছে, কারণ কি স্ট্রিং আকারে পাচ্ছিল, তাই না? তো এখন স্ট্রিং, এখন এটাকে আমরা নাম্বারে কনভার্ট করে ফেলছি, দ্যাটস ইট, কাজ হয়ে গেছে। আগে তো ডিরেক্টলি নাম্বারই পাঠাইছিলাম, এখন তো নাম্বার নাই, এখন এখান থেকে স্ট্রিং আকারে সার্ভ হচ্ছে। তো যার কারণে কাজ করতেছিল না, এখন কাজ করতেছে পারফেক্টলি। আবার এখানে আইডি আসে নাই, তো আইডি আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? তো আমরা এই অবজেক্টকে ওভাররাইড করতে পারি। যেমন আমার এখানে একটা অপশন আছে, হয়ে গেল যে হ্যান্ডেল সাবমিট, তাই না? তো এই হ্যান্ডেল, আচ্ছা হ্যান্ডেল সাবমিট না, সরি, এখানে না, আমাদের অ্যাপে যাই। এই যে আমরা এখানে কি করছি, একটা নতুন প্রত্যেকবার অ্যারে তৈরি করতেছি। যখনই এই বাটন চাপ দিবে নতুন একটা অ্যারে তৈরি, এর মধ্যে কি কি থাকবে, ওই আগের যে ডেটাগুলো আছে ওগুলা, তো ওগুলোকে আমরা এইভাবে সরাই দিছি। ভালো কথা, সবগুলো আপনি চলে চলে আসলো। আর নতুন একটা অবজেক্ট তৈরি হবে, এটা কোথেকে হবে, এই যে আমি এখানে এটা পাঠাবো, কোথেকে আসবে এটা, এই যে এক্সপেন্স ফর্ম থেকে। অন সাবমিটে এই হ্যান্ডেল সাবমিট করলে কি হয়, এটা অটোমেটিক সেটার ভিতরে ডেটাগুলো পাঠাই দেয় আর কি। ঠিক আছে, এই আর্গুমেন্টকে নিয়ে নেয় আর কি। এ হচ্ছে সুবিধা, মানে এটা বিল্ট ইন, আমাদের কিছু লেখা লাগে না। তো ধরে এটাকে বলতে হবে এটার মধ্যে এই ফাংশনটাকে পাঠাই দাও, ও বাকিটা রেস্ট জিনিস হ্যান্ডেল করে নেয়। কারণ এটার মধ্যে এই দেখেন এই ঘুরে ফিরে একই কাজ। যারা বুঝতেছে না তারা একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে কি করছিলাম, এটাও ডেটা থাকবে, ওগুলো কনসোল লক করো। তো সেম কাজ তো আমরা এখানেই করছি, তাই না? এই দেখেন এক্সপেন্স হয়ে গেল, অ্যাপে গেলাম। তো কি করছি দেখেন, ওইখানে একই কাজ করছি, যে ডেটা আর এটাতে করছিলাম হয়তো বা কনসোল লক, কনসোল ডট লক, জিনিসটা এমন ছিল না, এটাই তো করতেছিলাম। এই কাজটাই কি আমরা এখানে করছিলাম, জাস্ট এখানে করছিলাম, বাট এটাকে আমি এক স্টেপ আগে নিয়ে গেছি, যাতে আমি এখান থেকে রিসিভ করতে পারি বিষয়গুলোকে, তাই না? তো এটাই করতেছিলাম। বাট এখন কি আমরা এটাকে আমরা ডেটা না নিয়ে নাম দিছি হচ্ছে নিউ এক্সপেন্স। ঠিক আছে, তো ডেটা দিয়ে করে জিনিসটা কিন্তু অনেকটা সিমিলার, যে প্রত্যেকবার আমাদের ডেটা একটা একটা কনসোল ডেটা তৈরি হবে। এখন যদি করি তাও দেখেন একই কাজ করে কিনা। তো আগে এরর রিলোড দেখুন, এরর আছে কিনা, এরর নাই। টেস্ট করে ধরেন হচ্ছে নাম দিলাম হচ্ছে হ্যালো অ্যামাউন্ট কিছু একটা, ট্যুর আছে অ্যাড এক্সপেন্সেস, এই দেখেন আসছে, কাজ করতেছে, রাইট? আচ্ছা, তো এখন আমি যদি চাই এটার মধ্যে একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করতে, এটা কি পসিবল? হ্যাঁ, এটাও কিন্তু পসিবল। আমি যদি চাই এটার মধ্যে একটা নতুন একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করতে, এটা কিভাবে অ্যাড করবো? তো আমি কনসোলে জিনিসটা বোঝানোর ট্রাই করি আপনাদেরকে। তো একটা অবজেক্ট, বেসিক্যালি একটা অবজেক্ট। তো আমি যদি জিনিসটা এভাবে দিই তাহলে কি হয়, তাহলে একটু খেয়াল বোঝার ট্রাই করি। আমি আবার ক্লিক করলাম, ডেটার মধ্যে আসতেছে, অবজেক্ট তৈরি হচ্ছে। আমি কি ডেটার মধ্যে অবজেক্ট না, চাই নাই। তার মানে আমি ডেটার মধ্যে নতুন অবজেক্ট চাচ্ছি না, আমি এখানে ভিতরে ডেটাগুলোই চাচ্ছি। তার মানে এটাকে ছড়াই দিতে হবে, স্প্রেড করে দিলাম। এখন দেখেন ডিফারেন্সটা বোঝার ট্রাই করা। এখন যে আবার দেই, এখন কিন্তু আর ওই ডেটার মধ্যে নেই, খালি ডেটাগুলো আসছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? আমি অবজেক্টই তৈরি করছি নতুন করে, বাট ডেটাগুলো ছড়াই দিচ্ছি। আমি আবার এর ভিতরে একটা অবজেক্ট তৈরি করতে চাই নাই, সেখানে ছড়াই দিচ্ছি, কপি করে পেস্ট করি, ভিতরে ডেটাগুলো এগুলো পেস্ট করে দিচ্ছি অবজেক্টের ভিতরে, চলে আসছে, কোনো এক্সট্রা ইস্যু তৈরি হয় না। এখন যদি আমি চাই ভাই এর মধ্যে একটা এক্সট্রা ফিল্ড অ্যাড হবে, সেটা কি হইতে পারে, আইডি হইতে পারে না, আমার আইডি তো নাই, আইডি আবার এখানে আছে।
তো আইডি কি হবে? আইডি কে আমি বলতে পারি আমাদের এই যে অ্যারেটা আছে, এই অ্যারের ভিতরে যে লেন্থ ওইটার সাথে +1 অ্যাড করতে পারি। দ্যাটস ইট। তো এখন দেখেন করলাম 5 হয়ে গেছে, আরেকটা করলাম 5। আচ্ছা এটা মনে হয় বারবার একই জিনিস আসতেছে, আমি আটা নতুন অ্যাড করি, এটা ধর রিমুভ করে দিলাম। টেস্ট 4, এটা ইউজার এক্সপিরিয়েন্স, আচ্ছা স্মল 5। ওকে, আমি রিজনটা বুঝছি, এটা বারবার কি হচ্ছে ওই একই জিনিস আসতেছে। কারণ হচ্ছে আমার আহ, আরেকটা কাজ হইতে পারে, প্রত্যেকবার হচ্ছে আমি একই ডেটাটা রিড করতেছি। সো আমি আরেকটা কাজ করতে পারি যে আমাদের আগের ডেটাটা রাখতে হবে, তাই না? এটা আমি কিভাবে করবো? তো এটা আমি করে ফেলি, চলেন। ওই যে বললাম এটা অ্যারে দিয়ে দিব, অ্যারে দিলাম। সো অ্যারের মধ্যে কি করলাম, নতুন তো অবজেক্ট তৈরি হচ্ছে, তো আগের ডেটাগুলো কি হবে, তাই না? সো আমি কি যেটা করতে পারি যে আগের ডেটাগুলো রেখে দিব। ঠিক আছে, আমি যখন সেভ দিই, ওকে, সো এখন আমি অ্যাডে ক্লিক করি। আচ্ছা ডেটা ইজ ইটারেবল, ও শিট, আমি এখানে এক্সপেন্স দিব। ওকে, এটা এক্সপেন্সেস, যেহেতু আমার এটাই একমাত্র অ্যারে, সো অ্যারের মধ্যে বাকিটা আমি দিয়ে দিলাম। এখন দেখি ডেটা আমাদের আইডি লেন্থ কাজ করার কথা, এই যে ডেসক্রিপশন আইডি সব চলে আসছে। ওকে, আচ্ছা আমি আরেকটা যদি ক্লিক করি, এখানে কি ওভার রাইট হচ্ছে বারবার? এটা প্রত্যেকবার ওভার রাইট হচ্ছে, কথা না। ও ওকে, সো এটা ওভার রাইট হওয়ার একটা রিজন হচ্ছে আমি প্রত্যেকবার তো এটা সেট করে আগেটা এটা তো কোনো সেট হচ্ছে না। কারণ হচ্ছে আমি প্রত্যেকবার ওভার রাইট করার রিজন হচ্ছে আমি কনসোল করতেছি, আর আমাদের এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা নতুন করে স্টেট চেঞ্জ করতেছি, বাট আমার এখানে স্টেট চেঞ্জ হচ্ছে না, এই কারণে আমার বারবার একই ডেটা দেখাচ্ছে। ওকে, তো এই সেম কাজটা কি আমরা এখানে করছি, কনসোল হবে না, ডিরেক্ট হচ্ছে সেট করবে, আগেটা রেখে দিবে, এখানে তো আগেটা রাখেনি। আচ্ছা, তো আমরা এই সেম কাজটা করছি, ওই একই আমরা এটাকে নাম দিলাম ডেটা, তো একই নাম ডেটা নাম দিতে পারেন, যেটা শিখছি মাত্র। আর আইডিটা হচ্ছে আমার এক্সপেন্স লেন্থ, একদম করে দিব। তাহলে এখন যেটা হবে, এখানে তো বড় স্টেট হচ্ছে, মানে আগে ডেটা থাকতে ছিল না, কোনো স্টেট ছিল না, বাট আমাদের কাছে এখন স্টেট আছে, যেটা কি এক্সপেন্স। ওকে, আচ্ছা এখন যদি আমি দেই, এখন আসলে কাজ করার কথা, সো লেটস চেক। এখন দেই, আচ্ছা আরেকবার যদি দেই, সেটা দেখি এটা কি আরেকবার কি আসতেছে। আচ্ছা, যেটা 3 বার হয়ে গেছে, দেখছেন 5 7। এটা এটা রিজনটা কি? রিজনটা হচ্ছে একটাই, যে এত কনসোল আগে থেকে কনসোল করছি, এটা তো কোনো জায়গায় স্টোর হচ্ছে না, যে এটা আগেরটা থেকে নিয়ে আবার দিবে নতুন করে, তাই না? আচ্ছা, তার এখানে কি হচ্ছে, এখানে প্রত্যেকবার আমি নতুন করে আমি অ্যারের মধ্যে ডেটা সেট করতেছি। তো আমাদের এটা করা হচ্ছিল, আমি অ্যারের মধ্যে ডেটা নতুন করে পুশ করা উচিত ছিল, যেটা আমরা করতে পারতাম ভাই, তাহলে হয়তো পুরো ডেটা পাই। যাই হোক, সো আসলে কনসেপ্ট বুঝা গেছে, আমি একটু ভেঙে বলছি, তো এটাও রেখে দিলাম যাতে আমরা বুঝতে পারেন যে আমরা আসলে করছিটা কি। ওকে, তো এখন পর্যন্ত যদি কারো আছে এটা অন সাবমিট, এটা লাগবে না, এটা আবার রিমুভ করে দিব। রিলোড দিই, কোনো এরর দেওয়ার কথা না। এখন যদি আপনারা কোনো কিছু অ্যাড করেন, নিউ, আচ্ছা ধরেন বললাম জিমের খরচ হবে আমার এত, ঠিক আছে, অ্যামাউন্ট হইতে পারে 110, এটা হইতে পারে পার্সোনাল এক্সপেন্স, জিম ওয়ার্ক, এটা আমার থেকে অ্যাড হয়ে গেছে, বা ডিলিট করে দিলে সেটা ডিলিট হবে। আচ্ছা, তো এটা একটা জাস্ট একটা ওভারভিউ, যে আমরা চাইলে নতুন করে যদি একটা অবজেক্ট তৈরিও করতে চাই নিজেরা, সেটাও পারতেছি। ওকে, অনেকটা হচ্ছে ও এপিআই যখন ওভাররাইড করে, আমরা চাইলে এই ক্যাটাগরি যে এখানে নিচ্ছি, এই সেম কাজটা আমরা এখানে ক্যাটাগরি রিসিভ করতে পারি। সেই ক্যাটাগরি চাইলে আমরা এটাও কিন্তু ক্যাটাগরি এখানেও আছে, তাই না? তো এটা চাইলে আমরা কোত্থেকে হ্যান্ডেল করতে পারি, চাইলে আমরা এক্সপেন্স ফর্ম বা অ্যাপ থেকে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি, মানে যদি চাই আর। সো ক্যাটাগরি হচ্ছে আমার এই কয়েকটা, সো ক্যাটাগরিজ গুলোকে আমি চাইলে এখানে পাঠাইতে পারি। সিলেক্টেড ক্যাটাগরি এখানেও পাঠাই দিলাম। সো এরপর যে ছোট একটা কাজ করতে হবে, সেভ দিয়ে এক্সপেন্স লিস্ট, ফর্মে তো কেটে আছে মনে হয়, তাই না?
আচ্ছা এটুকু আছে, এটা আমরা নিতে পারি যে প্রত্যেকবার কি হবে, আমার হয়তো ওই জিনিসটা ডাইনামিক হবে, তাই না? ওকে, তো ডাইনামিক করার জন্য আমরা যেটা অ্যাজ ইউজুয়াল করতে পারি সেটা হচ্ছে আরেকটা কাজ করা যেতে পারে। আচ্ছা, সমস্যা নেই, মাথায় ঢুকছে কিভাবে করতে পারি। এই যে এখানে আমি পুরোটাকে এইভাবে না করে এইভাবে দিব। ওকে, আর এটা থাকবে না, সিলেক্ট ইনপুটও দরকার নাই আমাদের, হচ্ছে এই ম্যাক্সিমাম উইথ সেট করে দিই। মানে এখানে যা যা ছিল আর কি, অন চেঞ্জ কাজ করবে, দিয়ে দিলাম অন চেঞ্জ। আর আগে কিছুই কাজ করবে না। এটাকে আমি আরেকটা রিসিভ করি, সেটা হচ্ছে কি ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরিজ কে দেখেন, সে ম্যাপ করবে, ম্যাপ করে হচ্ছে অপশন তৈরি করবে। দেখি এটা কাজ করে কিনা। দেখেন চলে আসছে না, বাট আমার একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, আমার অলটা তো আসে নাই, তারপর আমার একটা অপশন তৈরি করতে হবে আলাদা। অপশন আমি তৈরি করে ফেলি। অপশনের ভ্যালু হচ্ছে হচ্ছে আপাতত অল। আচ্ছা, কেন ট্যাপের চাইল্ড অফ চিকোরি, সো দেখি এটা কি ইস্যু হয়েছে। আচ্ছা এটা না, অলে দিলে নো এক্সপেন্স ফাউন্ড, পার্সোনাল রিলোড দিয়ে দেখি কোনো এরর খাই কিনা। টোটাল দেখে এখানে কাজ করে কিনা, ট্রু আছে না, পারফেক্টলি কাজ করতেছে, অল আবার দিই। আচ্ছা এখানে গিয়ে এররটা খাইতেছি আমরা। সো লাস্ট টাইম ভ্যালু কিসে প্রোভাইড করতেছিলাম, আচ্ছা ভ্যালু নেম দিচ্ছিলাম, ভ্যালু দেওয়া যাবে না। তো ভ্যালু যখন থাকবে না সেটা আমরা অল। ওকে, তো এখন আশা করি ইস্যু করবেন। বুঝতে পারছেন জিনিসগুলো আমি এক জায়গাতে হ্যান্ডেল করতেছি। আমার তিনটা ক্যাটাগরি আছে, যদি ক্যাটাগরি বাড়ানো লাগে আমি সেটা এখান থেকে বাড়াইতে পারি। হয়ে গেল এক্সপেন্স লিস্ট, এক্সপেন্স আচ্ছা আমার অ্যাপের মধ্যে আমি কন্ট্রোল করছি, সরি। এখান থেকে আমি দিতেছিলাম, এখন যদি ক্যাটাগরি বাড়ানো লাগে বাড়াইতে পারবো। ঠিক আছে, তো আমার যদি এখন সুবিধা হচ্ছে, আমার যদি ক্যাটাগরি আমি সব জায়গায় চেঞ্জ করা লাগে, আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল ইউটিলিটি বিল, ট্যুর, এন্টারটেইনমেন্ট দিলাম। সো আমার কিন্তু এখানে ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। আচ্ছা এটা আমি এইভাবে, সরি করছি, কি করছি, কমার্স। ওকে, তো দেখি ক্যাটাগরি এখানে অ্যাড হয়েছে কিনা। আচ্ছা এখানে আমাদের, আচ্ছা ক্যাটাগরিজ আমি এখানে রিসিভ করছি, এখানে কি পাঠাই নাই, এক্সপেন্স ফর্মে ক্যাটাগরিজ পাঠাই দিতে, রিলোড দিয়ে দিই। এখানে আসছে আর এখানে আসছে না, এটা কারণ কি? আচ্ছা এটা দেখি আমরা কেন আসে নাই। এটা হলো ক্যাটাগরিজ, এক্সপেন্স ফর্মে ক্যাটাগরিজ, ক্যাটাগরি রিসিভ করলাম, এক্সপেন্স ফর্মে যাই। উম, এমন তো হওয়ার কথা না। তাহলে আসলো, এখানে আসে না কেন, দেখি কি ভুল করতে। এটাতেও তো এখান থেকে আসতেছে। ওকে শেট, তো আমরা মনে হয় এইখান থেকে পাচ্ছিলাম, ভুলটা এখানে করছিলাম। সো এখানে জাস্ট ক্যাটাগরি বাস করবো। ওকে, এখন এটা এখানে চলে আসলো। পারফেক্ট, এইগুলো হচ্ছে আমাদের একটা এক্সপেন্স টুল। মোটামুটি এখানে আমরা কিছু কিছু না অনেক কিছু ফিচার কভার করছি, যার কারণে হয়তো আপনাদের এই লজিক বিল্ডিংটা কাজে লাগবে। যে এর মধ্যে আমরা স্প্রেড করে দিলাম, নতুন একটা এর মধ্যে একটা নতুন অবজেক্ট, নতুন একটা আইডি অ্যাড করবো, মানে একটা ফিল্ড অ্যাড করবো, সেটাও করতে পারছি, তাই না? সো সবকিছু এখন পারফেক্টলি কাজ করতেছে। তো আমি যদি বলবো জিম ওয়ার্ক অ্যাড করে ট্রাই করি, এটাকে বললাম হচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য কাজ করছেন, এখানে অ্যাড এক্সপেন্স, এটাও পারফেক্টলি একটা আইডি শো অ্যাড হয়ে গেছে। ওকে, ডিলিট করে ডিলিটও কাজ করতেছে, গেল পারফেক্ট। সো এই প্রজেক্টটা এখন আপনারা নিজেরা একটু কমপ্লিট করার ট্রাই করবেন। সো এখানে অনেক কিছু আমরা কভার করছি, তো এগুলো একটু নিজেরা গুছিয়ে দেবো। আমি এখানে এক্সচেঞ্জ রেখে দিচ্ছি, কনসোল রেখে দিচ্ছি, কারণ হচ্ছে স্টেপগুলো আপনার মনে থাকে, আমি কেন এগুলো লিখছিলাম। ঠিক আছে,
তো এখানে একটা ক্যাটাগরি দেখছিলাম, ওইটা হচ্ছে আমরা এখানে রেখে দিতে পারি। ছাপা নিয়ে আসছে। ওকে, আমি জিনিসগুলো রেখে দিই যাতে আপনাদের মাথায় থাকে যে আমরা এই ফিল্ড মানে স্টেপ গুলো পার করছিলাম। ওকে, রাইট, ডান। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি টাস্ক। তো এখন আপনাদের কাজ হচ্ছে বাকিটাকে নিজের মতো করে আপনার যে আরো অনেকগুলো ফিল্ড অ্যাড করতে পারেন, টেবিল আরো বড় করতে পারেন। ঠিক আছে, এখন আপনি ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। ওকে, চাইলে আপনি টেবিলের ফিল্ড বড় করতে পারেন। আর এখানে দেখবেন যে আরো ডেটা দিলে কি সমস্যা হয়, যে রেসপন্সিভ ইস্যু হয় কিনা, এগুলো আপনাদের টাস্ক হতে পারে। আমি যদি এখানে জিম্মার আরো কয়েকটা বড় দিয়ে দিই, অনেক তেমন দেখাবে আর কি। ওকে, একটা সময় গিয়ে হয়তো বা আমি ক্যাটার বেশি দিয়ে দিচ্ছি, এই কারণে দিচ্ছি হচ্ছে 20 এর বেশি দেওয়া যাবে না, যাতে 20 পর্যন্ত হ্যান্ডেল করে ফেলতে পারেন নিজে। ঠিক আছে, এই জন্য আমি একটু চালাকি করে এখানে ফিল্ড বেশি দেই নেই আর কি, বা ক্যারেক্টার বেশি দেই নেই আর কি, যাতে এখানে জায়গা না হয়। স্টিল মানুষের এত বড় ডিসক্রিপশন হয়ও না। স্টিল যদি মনে হয় যে দেওয়া উচিত, তা আপনার চ্যানেল এরা বাকিরা রেসপন্সিভ বা ফিল্ড টেবিল বড় করে দিয়ে এমন হ্যান্ডেল করতে পারেন। যদি নিচে নিচে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ওটা টেনশন কিছু না। ওকে, যাই হোক, এখানে মেইন কনসেপ্ট হচ্ছে ডিজাইন না, মেইন কনসেপ্ট হচ্ছে যে আমাদের ফিচার গুলো কিভাবে কাজ করছে, ফর্ম কিভাবে কাজ করছে, এরর হ্যান্ডেল কিভাবে কাজ করছে। ঠিক আছে, বা রিয়াক্ট হুক ফ্রম কিভাবে কাজ করে, কারণ আমাদের সামনের প্রজেক্ট রিয়াক্ট হুক ফ্রম আমরা আবার ইউজ করবো। আচ্ছা, তো যখন আপনি এপিআই নিয়ে কাজ করবেন, এপিআই এর কাজগুলো সিমিলার। যে আমরা এখানে এপিআই, আমাদের ক্ষেত্রে এপিআই হচ্ছে আমাদের স্ট্যাটিক ডেটা। আর হয়তো বা তখন আমাদের ওই ফেচ করে হয়তো বা গেট পুট রিকোয়েস্ট দিয়ে আমাদের চেঞ্জ করতে হতো। এখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আমরা কোনো পুট রিকোয়েস্ট দিয়ে নেই, নিজের মতো করে আমরা ডিরেক্ট ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছি। বাট ইয়াগুলো সিমিলার, কাজগুলো মোটামুটি একদম সিমিলার। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের কাজ। তো আপনাদের টাস্ক হবে এটাকে কমপ্লিট করে ফেলা, যে যে ফিচার গুলো দেখানো হয়েছিল ধরে ধরে শেষ দিয়ে দেবো আর কি। চাইলে আপনারা এখানে আরো এক্সট্রা ফিল্ড অ্যাড করতে পারেন, আরো কয়েকটা ফর্মেট ফিল্ড অ্যাড করতে পারেন। ঠিক আছে, রেডিও ফিল্ড অ্যাড করতে পারেন। এখানে আপনারা চেক বক্স অ্যাড করতে পারেন, চেক বক্সে ক্লিক করে এটা হয়তো পুরো ফিল্ডটা এখানে চেক বক্স স্টেটটা চেক করলেন, যে এখানে যদি চেক বক্স দেওয়া হয় তাহলে পুরোটা মার্ক করে, যদি না দিলেও চলবে স্টিল, মানে যদি চান আরো এক্সট্রা ক্রিয়েটিভ হইতে। Okay, যাই হোক, তো আজকে মোটামুটি এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আরেকটা প্রজেক্ট করবো, এটা হচ্ছে অন্য অন্য টপিক গুলো যেগুলো বাকি রয়ে গেছে, যেমন এই কনটেক্সট এপিআই, আমাদের ডেটা স্টেট ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি, কনটেক্সট এপিআই হচ্ছে একটা ওয়ে। এছাড়া আরো অনেকগুলো ওয়ে আছে, ওগুলো আমরা এক্সপ্লোর করবো, সেগুলো প্রজেক্টের মাধ্যমেই করবো। ওকে, আচ্ছা, তো আজকে মোটামুটি এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন বা কোনো কোয়েরি থাকে, আস্ক করতে পারেন।